গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়িমামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা দেখো, সূর্যকে দিয়ে শুরু করলাম। আর মা দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছে মায়ের রান্না বান্না নিয়ে। তো মা, আজকে কি রান্না করবা একটু বলে দাও। আলুর দম। দেখো নতুন আলু, মা কালকে হাটের থেকে নিয়ে এসেছিল ছোট ছোট আলু। এই আলুর দম, আর সাথে কি হবে? লুচি। সাথে হবে লুচি। তো শীতের সকাল একদম মানে দারুণ ব্রেকফাস্ট। আর দেখো আমরা পাটকাঠি আর এই পাতাগুলো নিয়ে নিয়েছি, এগুলো দিয়েই মা আর কি রান্না বান্না জ্বালানি রান্না করবে। রান্না বান্না তো চলো মা আলুর দমটা কিভাবে করে তোমরা দেখতে থাকো। দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন সর্ষের তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিয়েই করছি, চাইলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু সর্ষের তেলে রান্নাটা সুস্বাদু হয়। সাদা তেলে রান্না করলে কোনো অসুবিধা হয় না। আমি দুটো মুরগির ডিম নিয়ে নিয়েছি, দেশি মুরগির ডিম। আমি ডিমটা ভালো করে ঝুরঝুরি করে ভেজে নেব। আমি ডিমটা ভাজতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো খুব হালকা তেলে আমি ডিমটা ভেজে নিয়েছি, কিন্তু হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভাজবো না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। আলুর দম রান্না করব। দেখো কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরেগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। জিরেটা আমার হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা আমি মিক্সারে মিক্স করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দুটো তেজপাতা, একটা পাকা টমেটো, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। লবণ আমি এখন একটু অল্পই দেবো, কারণ আলুটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা কষানি হয়ে গেছে। এই যে কাল হাটে থেকে ছোট ছোট নতুন আলু নিয়ে এসেছি, আলুর দম করব, তাই আমি আগের থেকে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমি আলুর দম করলে আমি সিদ্ধ করে করি না, আমি কাঁচাটাই করি, কারণ আমার কাছে ওইটা ভালো লাগে বেশি। আজকে সিদ্ধ করে নিলাম। আমি সুগারের রুগী তো, আমি খাই না, তার নতুন আলু খেতে ইচ্ছা করবো, তাই আমি একটু হালকা সিদ্ধ করে নিলাম। যাদের সুগার আছে একটু সিদ্ধ করে আলু খেলে কোনো অসুবিধা হয় না, তার জন্য আলুটা কষাতে থাকি। তোমরা ভিডিও কন্টিনিউ দেখো, তোমরা আমাদের ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। একটু অনেক কষ্ট করে করি, তোমরা একটু সাথে না থাকলে আমরা এগোবো কী করে। আলুটা কষিয়ে নিচ্ছি, আমি একটু ঢাকা দেবো।
ঢাকাটা আমি এবার তুলে নিলাম। দেখো এই যে আমার আলুটা পুরো কষানি হয়ে গেছে। এবার আমি জল দেবো। আমি সেই মশলা দেওয়া জল ছিল, মিক্সারে করেছিলাম, সেই জলটা আমি এবার দিয়ে দেবো। এই পাশে হাঁড়িতে গরম জল দেওয়া আছে, আমি এতে গরম জল দেব। গরম জল দিলে না যে কোনো জিনিসের স্বাদ হয় ভালো, খেতে ভালো লাগে। আর একটু জল দেবো, একটু জল লাগবে, আলু তো টেনে যাবে। কালারটা খুব সুন্দর হয়েছে দেখো। জল দিলাম। দেখো আমি যে দুটো দেশি ডিম ভেজে রেখেছিলাম হালকা করে, আমি সেইটা এখন দিয়ে দেবো। আলুটাও আমার ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো। এখন এখন দিয়ে দিলে একটু জাল হলে সে খেতে ভালো স্বাদ হয়। দেখো আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, দুটো এলাচ, 4টে লবঙ্গ। এটা আমি এখন শিলে বেটে নেব। এই গুঁড়ো দিবি না, কালার আলাদা হয়ে যাবে। দেখো আলুর দম রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি রান্নাটা শেষ করব গরম মশলা আর ধনে পাতা দিয়ে। এই যে আমি শিলে বেটে নিয়েছি গরম মশলা, আমি এবার দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে যে আমি ধনে পাতা দিয়ে দেবো, এটা দেশি ধনে পাতা। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ওই ঘরে আমার বৌমা লুচি বানাচ্ছে। আমরা এবার আলুর দম আর লুচি খেয়ে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো আমি রান্নাঘরে যাই আমার এক চালা দিয়ে। এই দেখো আমার বৌমা লুচি তৈরি করে নিচ্ছে। ওইদিকে দেখলে তো আমি আলুর দম রান্না করলাম। এই যে এই যে দেখো আমার লুচি বানানো হয়ে গেছে, আর মা এদিকে কি সবার জন্য বাড়ছে। মাসি এসেছে, মামি এসেছে। এই যে দেখো সাথে আলুর দম।
সাথে আছে রসগোল্লা। তো আজকের মর্নিংটা পুরো জমে গেছে। এই যে মামি, মাসি, দাঁড়াও আগে তো মা এবার মামিকে দিয়ে দিচ্ছে দেখো। আর ওই যে দেখো দুইজন, ওলে বাবালে। গিলাস নাই তো জল খা সবাই। আর চুনচুনির দল আছে না? নাও মা। মামি কেমন হচ্ছে বলো সবাই? মাসি নেন, মাসি আমার আগে মিষ্টি খাচ্ছে। তো এই যে দেখো সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও চলে আসো। তো সবাইকে মা বেড়ে দিয়ে দিল, আমিও খেয়ে নেব, তোমরাও চলে আসো। আর শীতের আলুর দম আর সাথে তো লুচি আর সাথে রসগোল্লা, আর তো কোনো কথা হবে না। আজকের ব্রেকফাস্টটা তো পুরো জমে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। তো টাটা।